হয়েছে আমার পিসি এখানে একাই থাকে, তো সকালবেলা কমাবুচির উপোস টুপোস করবে, সেই জন্য উপোস করেছে, ফল টল কাটছে। তখন এই আমাদের পাড়াতেই থাকে পিত্তলা দুর্গা মন্দিরের সামনে অটু বলে একজন আছে, সে এসে পিসির সাথে নোংরামো করে এক কথায় রেপ করে পিসিকে ধাক্কা মেরে নিচে ফেলে গলা টিপে মেরে দিয়ে পালিয়ে গেছে। তারপরে আমরা এই পাশের বাড়ির এই জেঠিমা দেখেছে ওনাকে, যে ওটুকে ঢুকতে ঘরে। তারপরে আমি যখন ওটুকে ডাক করে নিয়ে আসি, ওটু কাকা কি হয়েছে কি বৃত্তান্ত, প্রথমে অস্বীকার করে। তারপরে আমি বললাম সাইডে গিয়ে দেখো, এটা কিন্তু ছাড়া হবে না, তুমি জানো তোমাকে ঢুকতে দেখেছে, এভিডেন্স আছে। তখন সবার সামনেই স্বীকারোক্তি দেয় যে আমি ভুল করে ফেলেছি, ঠিক আছে, এটা হয়ে গেছে, আমি দিদিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি, দিয়ে আমি রেপ করতে গেছি, ঠিক আছে। দিয়ে দিদি যখন আর উঠছে না, তখন আমি বাইরে বেরিয়ে আমি চলে গেছি, ঠিক আছে। আমি আর ফিরে আসিনি, আর যাওয়ার সময় হাতে করে একটা ব্যাগ পর্যন্ত নিয়ে গেছে। তো হ্যাঁ, পুলিশ নিয়েছে, স্যারেরা এসছে, ঠিক আছে, বড়বাবু আসছে, তো দেখছে, সেই পুলিশ যথাযথ স্টেপ নিয়েছে। লোকালেই থাকে, পিত্তলা দুর্গা মন্দিরের সামনে থাকে, ঠিক পিত্তলা দুর্গা মন্দির থেকে একটু এগিয়ে শিব মন্দিরের উল্টো দিকের পাশের বাড়িটা, গলির পাশে। ও স্যার পিসি আমার ভালো মানুষ, উপোস টুপোস করে, পুজো আচ্চা নিয়ে থাকে, ও একা দেখে সুযোগটা নিয়ে নিয়েছে এটা, একা পেয়ে লোকটা ওই রেপ করার উদ্দেশ্য ছিল, আর ঘরের জিনিসপত্র নিয়ে গেছে, ব্যাগে টাকা পয়সা কিছু নেই। আমি তো স্যার উপযুক্ত শাস্তি চাইছি, ঠিক আছে, আমি এর যথাযথ তদন্ত চাইছি জগদ্দল পুলিশের কাছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সকলের কাছে, এমএলএ সাহেবের কাছে, কাউন্সিলরের কাছে, আমি সকলের কাছে এর যথাযথ তদন্ত চাইছি, এবং আমি সহযোগিতা চাইছি যে এর যাতে পর্যাপ্ত বিচার হয়। কারণ আমাদের এই সুস্থ সমাজে, ঠিক আছে, এরকম ঘটনা ঘটালো কেন, এর যাতে উপযুক্ত বিচার যাতে ওর হয়, যাতে এরকম আর কেউ সাহস যাতে না পায় যে একটা একা দুর্বল মানুষকে পেয়ে এইভাবে অত্যাচার করে রেপ করে মেরে দেওয়া, এটা যাতে না হয়, এর আমি বিচার চাই। আমার নাম রাজ আচার্য, আমার পিসি হয় নিজের।